মক্কা মদিনা সহ আরব বিশ্বে কোনো মাযহাব প্রচলিত আছে জানিয়ে বাধিত করবেন। মক্কা মদিনায় মাযহাব আছে, এটা আমরা মক্কা মদিনায় যে শুনতে পাই না, আমাদের দেশ থেকে শুনতে হয়। আমি তো এলমি জগতে ছিলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, একজন টিচারকেও আমি স্বীকার করতে শুনি নাই, অথচ আমি নিজে এটা বোঝার জন্য অনেকেই জিজ্ঞেস করেছে আপনি কোন মাযহাব মানেন। ডাইরেক্ট উত্তর দিয়েছে মাযহাবিল কোরআন ওয়াস সুন্নাহ, আমার মাযহাব হলো কোরআন সুন্নাহ। আল্লাহু আকবার। এমনি কি তারা ঐক্যবদ্ধ নাকি? আর আমাদের দেশে বাধ্যতামূলক বলতেই হবে। আপনি যদি বলেন আপনার মাযহাব কি, তাহলে বলবে যে না আপনার মাযহাব কি। আপনি যদি বলেন মাযহাব ইসলাম, তারপরও ছাড়া, আর ইসলাম তো সবাই। আপনি মাযহাবটা কি এটা বলেন, আপনার মাযহাব কি। তারপরে যদি আপনি না বুঝতে চান, এই যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আছে না, এগুলো কোনটা স্পষ্ট করে দিবে প্রশ্নটা, মানে তখন স্বীকার করতে হবে। তো এই জন্য ওই দেশে আমরা শুনি না, এই দেশে এসে শুনতে হয়, কারণ এই দেশেই খালি মাযহাব 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 মাযহাব। এই মাযহাব মাযহাব জিকির কখন হবে? যখন কোরআন সুন্নাহর জিকিরটা বন্ধ, বিলুপ্ত হয়ে যাবে, তখন মাযহাব মাযহাব, তরিকা তরিকা, এই জিকির চালু হয়ে যাবে। এটা হলো অটো সিস্টেম। আমাকে তাবলীগের এক লোক বলেছেন তুমি মাযহাব মানো না, তাইলে তুমি মুসলমান না। আমি তাকে কি বলি? তো বলছে তোমার ইসলামের দৃষ্টিতে আমি মুসলমান নই। বলে দেবেন তুমি যে ইসলাম পালন করো, এই ইসলামের দৃষ্টিতে আমি মুসলমান না হইলেও কোনো অসুবিধা নাই, এটা তোমার গৃহপালিত ইসলাম। নবীর ইসলাম অনুযায়ী, আল্লাহর ইসলাম অনুযায়ী আমি মুসলমান। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নাজিলকৃত ইসলাম পালন করতে, সাহাবায়ে কেরাম, এমনকি মাযহাবের জন্ম হয় নাই, সেই যুগ পর্যন্ত মুসলমানরা কিভাবে মাযহাব মানবে? 400 বছর পর মাযহাবের জন্ম। হ্যাঁ, আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি কি বলছেন? ইন্না আহলাল মিআতির রাবিআতি লাম ইয়াকুনু মুজতামিঈনা আলা তাকলিদি মাযহাবিন মুআয়্যান। মিআত রাবিআ অর্থাৎ 400 হিজরির লোকেরা পর্যন্ত কোন একটা নির্দিষ্ট মাযহাব মানায় একমত হয় নাই। তাহলে 400 বছর পর্যন্ত ভালো মুসলমানগুলো তো 400 বছরের মধ্যেই অতিবাহিত হয়েছে। ভালো মুসলমানদের ভিতরে মাযহাব থাকতে পারে না। বোঝা গেছে? জি, আমাদের ইসলামে মাযহাব থাকতে পারে, কিন্তু আল্লাহ এবং রাসূলের ইসলামে মাযহাব নাই। এই পরিভাষাটা এই জন্য আমি ব্যবহার করেছি যে আমাদের ইসলামে অনেক কিছু আছে, আপনি মাযহাব মেনেও কুলাইতে পারবেন না। আপনার তরিকা আছে কিনা এটা ওর খোঁজ নিবে, তাহলে মুসলমান হওয়ার সার্টিফিকেট দিবে। আমি একবার বলছিলাম মনে হয়, হ্যাঁ জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি যেটা বললাম বাস্তব এই যে মক্কায় জন্ম, আর মক্কা মদিনা আলেমরা কি করেন ইমামরা, হাউলা ইয়াসআলুন সুআল মুওয়াজ্জাহ ইলাইকা মিনাল জমহুর يقولون أنت مولد مكة ومقيم مكة وتعلمت بمكة وأنت تلبست بالعلماء جالست العلماء يسألون ما هو المذهب تتبعونه أو تقلدونه في مكة المكرمة أو أهل المدينة أهل السعودية। আমি বললাম যে আপনি মক্কায় জন্মগ্রহণ করেছেন, আপনি মক্কায় বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, ওখানেই লেখাপড়া করেছেন, আলেমদের সাথে উঠা বসা করেছেন, চলাফেরা। সেই আলোকে আপনার কাছে জনগণের পক্ষ থেকে প্রশ্ন, আপনি কোন মাযহাব মানেন, বা ওই এলাকার লোকেরা কোন মাযহাব মানে? হারামাইন শরীফাইনের ইমামরা কোন মাযহাব? طيب يا شيخ، أول قبل الجواب هذا، هل أهل مكة دليل وأهل المدينة دليل؟ هذا السؤال اطرح له। আলহামদুলিল্লাহ, দেখছেন যারা আল্লাহর ইসলাম মেনে অভ্যস্ত, এখানেও ওই প্রশ্নের মধ্যে উনি গ্যাপ বের করে ফেলেছেন, যেই গ্যাপ থাকলে আপনার হক পাবেন না। উনি বলছেন যে আহলে মক্কা আর অর্থাৎ মক্কাবাসী আর মদিনাবাসীরাই কি দলিল হতে পারে? না, দলিল কোরআন সুন্নাহ, এইটা ওনারা জানতে চাচ্ছে।
طبعا কারণ মক্কার মধ্যে তো জিনা ব্যভিচার হয়েছে। এখন বলবে না মক্কাতেই যদি জিনা ব্যভিচার হয় তা আমাদের জন্য জায়েজ আছে, তো কি বলবেন? নাউজুবিল্লাহ। يلا الله المستعان. الحمد لله فاهم الجواب. خلاص يعني اولا مكه والمدينه طبعا هذه فيها الجاليه البنغاليه، الجاليه البرماويه، الجاليه الافريقيه، بالذات مكه الجاليه الاندونيسيه، يعني عده جاليات. الجاليه البرماويه والبنغاليه المذهب الحنفي، الجاليه الافريقيه المذهب المالكي، الجاليه الاندونيسيه ما ادري شافعي ولا ما شافعي. طيب انا ما سكنت المدينه طبعا شيخ اكرم، انت سكنت المدينه وتعرف ظروفها، انا اعرف ظروف مكه وجده يسالون ما عندي مشكله. والكثره الكاثره الجاليه البرماويه، يعني العدد الكاثره الجاليه البرماويه ميانمار يعني. وطبعا الحكومه السعوديه الان خلال سنه ونص اعطتهم اقامات ساريه المفعول، يعني لا يسفرون. زمان كانوا يرحلون من السعوديه الى بنغلاديش، الان لا يرحلون، حتى لو سوى جريمه ياخذ الجزاء ويبقى فيه. فمكه والمدينه طبعا الناس كثيرون يذهبون ويسافرون، استوطنوا ولكن رايت العرب بالذات العرب كثير من العرب يميلون الى المذهب الحنبلي او الى سنه الرسول صلى الله عليه وسلم اكثر العرب، بالذات القبائل الزهراني والقحطاني واهل مجرى. فطبعا يكفي الجواب، اهل مكه والمدينه ليسوا دليل. وطبعا ائمه الحرم الحمد لله قليل يتمسكون بسنه الرسول صلى الله عليه وسلم، وهذا الجواب يكفي وجزاكم الله خير. আলহামদুলিল্লাহ। উনি বলছেন যে মক্কা এমন একটা জায়গা, এমন একটা শহর, এই শহরে পৃথিবীর এমন কোনো ভাষাভাষী নাই, এমন কোনো দৃষ্টিভঙ্গির লোক নাই যেখানে বসবাস করে না, এমন কোনো মাযহাব নাই যে মাযহাবের অনুসারী নাই। এখন সেই দিক থেকে যদি আমরা বলি মক্কাতে যেহেতু বাংলাদেশি আছে, তাহলে ও বাংলাদেশি তো হানাফি মাযহাব নিয়েই গেছে, তাহলে এখন মক্কাতে হানাফি মাযহাব আছে। ইন্দোনেশি থেকে যারা এসেছে তারা তো শাফিঈ মাযহাব মানে শাফিঈ মাযহাব আছে। যদি অন্য কোথাও যদি মালিকি মাযহাব, ওই লোকেরা যদি এখানে থাকে মালিকি মাযহাবও মানতেছে। তো এইভাবে দেখা যায় যে হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, এখানে মক্কাতে বিশেষভাবে অনেক ভাষাভাষী, বিশেষভাবে মায়ানমার, বার্মার অনেক লোক স্থায়ীভাবে বসবাস করছে। তো এই জন্য দেখা যায় বিভিন্ন দেশের লোকজন এখানে আছে, এই জন্য তারা বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়েই ওখানে গেছে। তবে ওই দেশের যারা নাগরিক, আদিবাসী যারা, বংশ পরম্পরায় যারা এসেছে, তাদের ভিতরে কোরআন সুন্নাহ অনুসরণ এটাই হলো মূল। তবে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো প্রায় ওই দেশে হাম্বলি মাযহাবের কথা বলা হয়, যেহেতু তাদের কোরআন সুন্নাহটাই হলো আসল মানে নির্ভরতা। এই জন্য কোনো বিষয় যেখানে স্পষ্ট কোরআন এবং হাদিসের দলিল পাওয়া যায় না, সেখানে যদি হাম্বলি মাযহাবের আলেমদের কোনো সেখানে মাসলা ইস্তেমবাদ করা থাকে, তাহলে সেটার তারা অনুসরণ করে। তবে এটা কিন্তু মাযহাব বলে তারা পরিচয় দেয় না, এইটুকুর কারণে মাযহাব করে না। এবং ওরা বলছেন যে মসজিদুল হারামের যত খতিব আছে এবং ইমামগণ আছেন, তারা কেউ মাযহাবের পরিচয় দেয় না, তারা সবাই সুন্নাহর অনুসারী, কোরআন সুন্নাহরই অনুসারী, এটাই তারা বলে। মাযহাব করে না তারা। আর মাযহাব না করেই তারা কিছু বিষয় যেগুলো দেখা যাচ্ছে স্পষ্টভাবে কোরআন সুন্নাহয় নাই, তখন সেগুলো দেখা যাচ্ছে যে যেহেতু উনি কোরআন এবং হাদিস বেশি পেয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল, অতএব তার ব্যক্তিগত কথা হলেও সেটা দেখা যাবে দলিল নির্যাসিত, যার জন্য সেই ক্ষেত্রে তারা হাম্বলি মাযহাব প্রাধান্য দেয়। কিন্তু ব্যাপার হলো যে দলিল তাদের সাপোর্টে সবসময় থাকে,
যেহেতু কোরআন সুন্নাহর কথা তারা বলে, মাযহাব না কোরআন সুন্নাহ, আমাদের মাযহাব কোরআন সুন্নাহ, এটা আগে বলে নেয়, পরে না